আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাপজিরা আমার ভাইরা আমার ওই সমাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপন বসে আছেন। তবে কিছু মদিনার লোকেরা আপন নবীকে বাবা তারা তুচ্ছ পাগল বলে তারা প্রকাশ্য করেছিল, জাহিরি করেছিল। যেই নবী মুস্তাফাকে একবার দেখতে পরে তার নজরে নজরে এমন কি একবার দেখলে সে নবীর কলমা পর্যন্ত পড়ে না। জোরে হবে না? আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে তারা পাগল বলে ঘোষণা করেছিল। এমন সমাজে একজন সর্দার মোড়ল আপন চট করে বাবা যুবক 10টা যুবককে আপন বাবা ছেলেদেরকে খাড়া করে দিল। ওই সমাজে বলল, শোনো রে, দেখো ওই দেখো মক্কা নগরে একটা ছোট্ট ঘরের মধ্যে এমন মানুষ বসে আছে, তা সে হলো একজন পাগল। ওই পাগলটা কখনো কখনো এমনকি তারা মিথ্যা কথা বলে, এমনকি যদি কাউকে পেয়ে যায় ঢেল মেরে তাকে মেরে দেয়, আপন তার কাছ থেকে হটিয়ে দেয়। তারা 10 জন বাবা যুবক ছেলেরা তারা 10 জনাতে 2 হাতে 2টো পাথর নিয়ে আপন চলল কোথায়? ওই মক্কা নগরে দয়ার নবী মুস্তাফার কাছে। বাবা তারা কিন্তু জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফা, ইনি হলো রাহমাতুল লিল আলামিন। এটা কিন্তু তারা জানে না। ওই 10টা যুবকে আপন যেমনি চলতে আরম্ভ করে দিল, ওই সমাজে বিশ্বের নবীর ঘরের ওই ছোট্ট ঘরের চারিপাগে পাগে তারা দাঁড়িয়ে গেল। তারা দেখতে লাগলো ওই লোকটা কেমন একটু দেখে নাই, তিনি কেমন পাগল না খারাপ না ভালো সেটাও একটু আমরা নজরে দেখতে থাকে। তারা যেমনি উঁকি মেরে দেখলো বিশ্বের নবীর নুরানি চেহারা দেখে, আপন কি নবী মুস্তাফার দাড়ি দেখে তারা এমন কি মগ্ন হয়ে গেল, তারা পাগল হয়ে গেল। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে তারা দেখতে 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 এমন সমাজে তারা দয়ার নবী আপন বললেন, কি ব্যাপার বলো, তোমরা এইভাবে কেন আপন আমার দিকে তাকিয়ে আছো? তারা বলতে লাগিল, আপনাকে আমরা মারার জন্য এসেছি। আপনাকে পাগল বলে তারা প্রকাশ্য করল। তবে আপনি এত সুন্দর মানুষ, আমরা তো কোনোদিন মক্কা মদিনাতে এত ভালো লোক দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে তারা নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার আপন নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে এমন কি এলান করতে লাগলো, যুদ্ধের ময়দানে যেতে হবে রে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার যখন এলান করে দিলেন, এলান করতে 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 এমন সমাজে একটি মেয়ে মানুষ আল্লাহর নবী দয়ার মুস্তাফার কথাটা যেমন শুনতে পেয়ে গেল, ওই মেয়েটি বাপজিরা আমার ওই মেয়ে মানুষটা ঘরের ভিতরে ঢুকে ঢুকে কাঁদতে আরম্ভ করে দিল। ওই মেয়েটির 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। এমন সমাজে তার 2টো ছেলে ছিল, তারা দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমাদের আব্বা বহুত দিন আগে মারা গেছে গো মা। আমাদের মাথার ছাতি বলে যে আব্বা ছিল সেও তো আপন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো মা। যদি তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তবে আমরা কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমাদের মাথার ছাতি বলে কেউ আমাদের দুনিয়াতে থাকবে না, আমরা অনাথ হয়ে যাব, আমরা মা হারা বাবা হারা এতিম সন্তান হয়ে যাব গো মা। বলে মা গো, তবে আমরা কি তোমাকে আমরা 2 ভাই কোনোদিন খারাপ কথা বলেছি? কোনোদিন কি তোমাকে কটু কথা বলেছি? গর্ভধারিণী মা ওই বাচ্চা দুটোকে বাবা সিনাতে লাগিয়ে দিল। আর সিনাতে লাগিয়ে নেওয়ার পরে মা বলল, বেটা রে, আমি হচ্ছি তোমাদের গর্ভ
গর্ভধারিণী মা, এতদিন থেকে তোমাদেরকে বড় করলাম রে বেটা, তবে তোমাদের নিকট থেকে কোনোদিন খারাপ কথা শুনতে পাইনি, কোনোদিন কটু কথা শুনতে পাইনি গো বেটা। তবে মা গো, কেন তবে এইভাবে কান্না করতেছো বলো না কেন? ওই সমাতে বলতে লাগলো, বেটা রে, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য কুল কায়নাতকে তৈরি করা হয়েছে, ওই বিশ্বের নবী আজকে এলান করে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বাবা। তবে আজকে আমি ওটাই মনে মনে চিন্তা করে, যদি আজকে তোমাদের আব্বা আমার স্বামী যদি বেঁচে থাকতো, তবে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে যেতাম। বলছে যদি শহীদ হতো আমি শহীদের বিবি হয়ে যেতাম। বাচ্চা দুটো কাঁদতে লাগলো, বলে মা সব শোনো, একটা কথা বলবো, শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে প্রকাশ্য করব, তবে তুমি কান্নাটা বন্ধ করো, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান দেখেন, আর আজকালকার আমাদের কেমন সন্তান, মা বাপ চলে গেল সব ভুলে গেল। এখনো বাচ্চা দুটো বলছে মা, তবে আমার বাপের জায়গাতে আমরা মায়ের তোমাকে আমরা স্থানটা দিব, শহীদের বিবির জায়গাতে আমরা শহীদের মা বলে প্রকাশ্য করব। এমন সময়তেই দুই ভাই বলল, ওগো মা, আজকে দয়ার নবীর কাছে নিয়ে চলো, নবীর কাছে আমরা ইজাজত চাইব, তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাব, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে দরবারে ওই বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আপনকে মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুই কলেজার টুকরোকে ইজাজত দিন, আমি দুই নকেই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। ওই সময়তে নবী আমার বাচ্চা দুটোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন, খুললেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, ওগো মা, তোমার এই দুই পুত্র সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবার জন্য ইজাজত দিতে পারবো না, কেননা তারা যদি শহীদ হয়ে যায় তবে তোমার কোলটা খালি হয়ে যাবে, তোমার দুই চোখের পানি পড়তে থাকবে গো। তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলো? মেয়েটি বাবা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার পৃথিবী দুনিয়াতে স্বামী নাই, বহুত দিন আগে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমি তারে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী না থাকার কারণে আমার দুই কলেজার টুকরোকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। দয়ার নবী আমার বললেন, না না, আমি তোমার দুই ছেলেকে কখনোই পাঠাতে পারবো না। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজতটা দিয়ে দিন, আমরা শহীদের মা বলে কলকাতার ময়দানে আমার মা জননীকে খাড়া করব। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সমাতে আপন বাবা ইজাজত দিয়ে দিলেন। বাচ্চা দুটোকে বাড়ি নামাসার পরে সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো, আর সাজিয়ে দেওয়ার পরে আপন বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, মা ছোট ছোট দুইখানা তলোয়ার দিয়ে বলতে লাগলো, বেটা চলে যাও, আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, যুদ্ধের ময়দানে আপন চলে যাও। বাচ্চা দুটো যেমনি টুক 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 করে হাঁটতে লাগলো, একটু দূরে যেমনি চলে গেল, ওই সমাতে গর্ভধারিণী মা পিছন থেকে ডাক দিয়ে বলল, বেটা রে, ও আমার কলেজার টুকরো, একবার তোমরা আমার নিকটে চলে এসো। যেমনি চলে গেল, মা সিনাতে লাগিয়ে নিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলে, ওরে আমার কলেজার টুকরো, হয়তো আমার আজকেই দেখা শেষ
হয়ে গেল, আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার কথা হবে না। তাদের দুই গালে চুম্বো দিয়ে যেমনি বাবা চুম্বো দিয়ে দিল, বাচ্চা দুটো যুদ্ধের ময়দানে নেমে গেল। তারা যুদ্ধ লড়াই করতে 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 বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মারল, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আপন বাবা একদিকে দেহ পড়ে গেল, একদিকে মাথা পড়ে গেল। ওই ছোট্ট ভাই আপুর বাবা দৌড়ে দৌড়ে তার বড় ভাইয়ের দেহর কাছে এসে মাথাটাকে তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়ে কাঁদতে লেগে গেল। ছোট্ট ভাই বলল, ভাই রে, আজকে তুমি মায়ের কথা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে। তবে ভাই, আমিও যতক্ষণ পর্যন্ত শহীদ না হব, আমি ততক্ষণ পর্যন্ত লড়াই বন্ধ করব না। এখনো ছোট্ট ভাই লড়তে লেগে গেল, লড়তে 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 এখনো ওই ছোট্ট ভাই আপন শহীদ হয়ে গেল। পরম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ভাইরা আমার, এই হলো সন্তান যে মায়ের স্তন খেয়ে তারা বড় হয়ে মাকে স্থান দিলেন শহীদের মা বলে। জোরে বলুন। শেষ আপনার বিশ্বের নবীর ইন্তেকাল যখন হন, ওই সময়তে হযরতে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে বিশ্বের নবী যখন আপন চলে যেতেন, সর্বদাই বেলাল নবীর নিকটেই থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সময়তেই আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই বিশ্বের নবীর কাছে উঠবস করতেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি এক কাজ করো, দিনের মধ্যে কিংবা একদিন পর পর তুমি আমার নিকটে আসবে, তোমার সঙ্গে আমার মহব্বতটা আরো বেড়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো দূরের কথা, এক সেকেন্ড যদি আপনার নিকট থেকে যদি আমি চলে যাই, তো মনে হচ্ছে আমি 1 বছর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। নাদির সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাদির সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ও দরদি জননী মায়েরা আমার, আমার বাপজি ভাইদেরকে আমি বলবো, যিনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপন বাবা ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা দাঁড়িয়ে 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 একদিকে অন্যদিকে কান্না করে। দয়ার নবী মুস্তাফাকে, আল্লাহর নবীকে একটি কাপড়ে করে যেমনি ঢেকে রেখে দিলেন, ওই সমাজের সাহাবীরা প্রত্যেকে আপন নিজের নিজের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কি দয়ার নবী মুস্তাফা ইন্তেকাল করে গেছে। আজ আপনার আমার মা বাপ যখন ইন্তেকাল করে মাইকে এলানো হয়, আমরা মানুষ জানতে পারি। যখন এলানো হয়ে যায়,
ওই সমাতে সবাই দৌড়ে 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 আত্মীয় স্বজনেরা এসে কান্না করে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পাওয়ার পরে তারা সকলে বাবা বসে বসে বিশ্বের নবীর কাছে আপন কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তারাও কান্না করতেছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা কান্না করতেছিলেন। হে ভাইরা বাপজিরা আমার, দেখুন এমন কবর, এমন একটা জিনিস যেই কবরে না যেতে গেলে এমন কি ওই কবরে যাওয়ার সমাধে বৃদ্ধ ব্যক্তি আপন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে তোমরাও আমার সঙ্গে যাবে রে। এ আমার ভাইরা এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত তারা বলতে থাকে যদি আল্লাহ আমাদের শোনার শক্তিটা দিত তবে হয়তো আমাদের কানের পর্দা পর্যন্ত পেটে যেত। তবে ওই কবর এমন একটি কবর, এখনো কবরে যখন যায় তখন মানুষ চিৎকার করে কান্না করতে বা করে। তবে আজকে আমরা বুঝতে পারি না দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, শক্তিশালী উমরে ফারুক ছিলেন। যখন উমরে ফারুক আপন বাবা শুনতে পেয়ে গেলেন, ওই সমাতে তালোয়ার খানাকে নামার পরে রাস্তার মধ্যে নেমে গিয়ে উমর বলতে লাগলেন শোনো গো, যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা তোমরা বলো তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে নিব। আমার নবী কোনোদিন মরেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উমর এত বীর পালওয়ান ছিলেন, এত বীর পালওয়ান ছিলেন, উমরকে মকতল করার জন্য, উমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল উমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ইহুদি চট করে ওঠার পরে বলল হুজুর গো, ওই উমরকে কতল করার জন্য কয়টা লোক লাগবে? আমি একাই 100। আমি উমরকে কতল করে তার মাথাটা কেটে নিয়ে আপনার দরবারে পৌঁছিয়ে দিব। কিন্তু ইহুদি যখন এই কথা বলল, হারকাল বাদশা বলল চলে যাও চলে যাও, তবে উমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজে পড়ে বিশ্বের নবীর কাছে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলতেন। তবে উমর রাস্তায় চলতে চলতে বীজখানে একটি গাছের তলাতে টেক লাগিয়ে উমর বাবা আপন আরাম করতেন, একটু ঘুম পেরে নিতেন, তারপরে নবীর কাছে যেতেন। সেই ইহুদিটা আপন দেখে নিয়েছিল উমর কিন্তু গাছের তলাতে আরাম করে, তবে আমার মারাটা খুব সহজ হবে। আমি ওই গাছের উপরে চেপে আমি ইন্তেজার করব, উমর যেমনি আসবে গাছের তলায় টেক লাগিয়ে আরাম করবে, আমি উপর থেকে নেমে উমরের গর্দনে তালোয়ার চালিয়ে দিব, উমর আপন দুটুকরো হয়ে যাবে। যুক্তি ছিল তার। ইহুদিটা দেখেছিল কি উমর তো আপন, মক্কা থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে যাই, আর যেই সময়তে চলে যে রাস্তা দিয়ে একটা গাছের তলাতে আরাম করে, ওই গাছের তলায় যখন আরাম করবে ঘুমিয়ে যাবে, আমি গাছ থেকে নেমে উমরের গর্দনে তালোয়ার চালিয়ে দিবে। ইহুদি বুঝলেন, উমর আসার আগে আগে ওই গাছের উপরে তালোয়ার নিয়ে চড়ে বসে বসে ইন্তজার করতে লাগলো উমর আসবে কতক্ষণে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তেই ওই গাছের তলাতে যখন বসে গেলেন, তালোয়ারটা ডান দিকে একটু সাইডে রেখে দিয়ে টেক লাগিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি টেক লাগিয়ে দিলেন, উমরের বাবা চোখে ঘুম চলে আসলো। ইহুদিটা উপর থেকে দেখতে 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 দেখতে
ইহুদি আপন তলোয়ার খানাকে নিয়ে নিচে নেমে চলে গেল। আর আসার পরে ইহুদি আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমরের তলোয়ারের ধার দেখে, একবার নিজের তলোয়ারের ধার দেখে। কোন তলোয়ারের মধ্যে ধার আছে দেখা যাক। দেখবেন আমরা কুরবানির সময়তে গরু হালাল করার সময়, ওই জবাই করার সময়তে আমরা তলোয়ার ছুরির বাবা ধার দেখি, কোনটাতে ধার বেশি আছে ওই রকম ধার দেখতে লেগে গেল। ইহুদি দেখলো ওই উমরের তলোয়ারের মধ্যে বাবা ধার বেশি আছে। নিজের তলোয়ারটাকে রেখে দেওয়ার পরে হযরতে উমরের তলোয়ারটাকে নামার পর ইহুদি উমরকে মারতে যাবে। যেমনি মারতে যাবে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের হুঙ্কারি ডাক পাওয়া গেল। এত জোর আওয়াজ দিয়ে দিল, ওই হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল। ওই সমাতে উমরের ঘুমটা ভেঙে গেল। আর ইহুদি হযরতে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এমনকি ইহুদি থরথর করে কাঁপতে লেগে গেল। ইহুদি অসারণে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো উমর গো, আমি বড় ভুল করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এমন তুমি কি ভুল করেছো? কেন তুমি এইভাবে কান্না করো? কেন তোমার শরীরটা এইভাবে কাঁপতেছে বলো না কেন? ইহুদি বলতে লাগলো, উমর গো, আমি টাকার লালসায় পড়ে ঈমানকে আমি বিক্রি করে দিয়েছিলাম। হে উমর, তোমার মাথা কাটার জন্য আমি আসলাম। কেন নাকি 100টা উট এবং 1000 টাকা দেওয়ার জন্য। আমার যখন বলল ওই লালসায় পড়ে তোমার মাথা কাটার জন্য এসেছি। তবে উমর, আমি তোমার তলোয়ার নিয়ে যখন কাটতে যাব ওই সময়তে জঙ্গল থেকে একটা বাঘে হুঙ্কারি আওয়াজ দিয়ে দিল। তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে ওই তলোয়ারটা দূরে পড়ে গেল। বলছে দূরে পড়ে গেছে। তলোয়ারটা হাতে নিয়ে উমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিল। বলে চলো বিশ্বের নবীর কাছে, আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন হাজির করলেন, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে কতল করার জন্য এসেছিল, তবে তার হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়েছিল। একটা জঙ্গলের বাঘ হুঙ্কারি যেমন দিল, তার আওয়াজে চিৎকারে ভয়ে তার হাত থেকে ছিটকে পড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে ওই বাঘটা কে ছিল এমন একটু আপনি বলে দিন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, হে উমর, ওটা কোন জঙ্গলের পশু বাঘ ছিল না, ওটা স্বয়ং আমার বডিগার্ড জিবরিল আমিন ছিলে। জোরে বলো। কথা বুঝতে পারেন না মনে হয়? যদি পারতেন তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। যাই হোক, একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে হাজির ও নাজির মেনে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা আসে লোক না থাকলে ভালো লাগে। তাই গো, লোকই তো বসতে চায় না, মেলাতেই তো খাই শেষ করে দিলে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদমা জবান সেনে গালো পাগ নামে মোহাম্মদ হরদম জবান সেনে গালো
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনের আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফার সিটানের নিকটে আপন এসে বসে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক এত কান্না করেন, এত কান্না করেন, আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, তারাও বিশ্বের নবীর জন্য কান্না করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। যেমন আমাদের দেশের মানুষ যখন মারা যায় আমরা নতুন নতুন কাপড় দিয়ে তাকে ঢেকে দিয়ে দেয়, মুখটা উদাম করে রেখে দিয়ে ছেলে মেয়ের আত্মীয় স্বজনের আইসে তার মুখের চেহারাটাকে আপন বাবা দেখতে থাকে। বিশ্বের নবীকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মুখের কাপড়টা যেমনি ছেড়ে দিলেন, যেমনি ছেড়ে দিলেন, ওই সময়তে আবু বকর দয়ার নবী মুস্তাফার কপালে চুম্বন লাগিয়ে দিলেন। আর যেমনি চুম্বন দেওয়া আবু বকর সিদ্দিক বাবা চট করে কাপড়ে ঢেকে দিলেন। ওই সময়তে চিৎকার করে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে একা একা ছেড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গাতে আপনার সঙ্গে আমি ছিলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই। বদরের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন যান তখনও আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন যাব আপনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে আমি বাড়ি গিয়ে পুতুলি তৈরি করে আমার ঘরের দরজাতে দাঁড়িয়ে 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 আমি এক এক করে 6 মাস ধরে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে কোনোদিন ঘুমাইনি। নবী গো, আজ আমি একা, আমায় ছেড়ে যাচ্ছে। যেদিনকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার কথা বললেন, আমি সেই দিন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ধরে ইন্তজার করেছিলাম, তবু আমি একটু ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। এখন ওই আবু বকর সিদ্দিক আপন চুপ করে বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করি অন্যান্য সাহাবীদেরকে চুপ করানো যাবে না। আবু বকর সিদ্দিক বাবা কান্নাটা বন্ধ করে দিলেন। এমনকি হযরতে মুন্টু শেখ তেতুলা থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন মা বন্ধুর দিক থেকে রুমা তার শ্বশুরের নামে 3000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুরকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলেন আমিন। এরকম বউ হওয়া দরকার, এরকম বউ যদি আর 2-5টা থাকে বুঝলেন তো মাশাআল্লাহ বহুত হয়ে যায়, তাই না? যদি নিশ্চয়ই আছে শ্বশুরকে ভালোবাসার মতো বউ আছে, আর বউকে শ্বশুর ভালোবেসে রেখেছেন বলেই শ্বশুরের নামে দিয়েছেন। তবে আমি বলবো আমার মা বোন যে এমন কোন দরদি আমার জননী আছেন, ইনশাআল্লাহ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে যেটাই পারবেন এখন কবরকে লক্ষ্য করে আখিরাতকে চিন্তা করে দিবেন, ওটাই আপনার পুঁজি সম্বল থাকবে। আমরা বলে কি মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে, তাই না? বলি না মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে। মানুষ খালি হাতে আসে, ভাগ্য নসিব নিয়ে আসে। মানুষ যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মুঠি বন্ধ করে আসে, আসে না? ভাগ্যটাকে নিয়ে আসে, আর নিয়ে যাবে কি? আমল নিয়ে যাবে। ভাগ্য নিয়ে আসে
আর আমল নিয়ে যায়, খালি হাতে আসে না, আর খালি হাতেও যায় না। তবে আমাদের কথার মধ্যে কথা আমরা ওটা বলে দিই, খালি হাতে আসিল যেতে হবে খালি হাতে। যদি খালি হাতেই যেতে হয় তাহলে আমাদের আমল পুঁজিপাটটা গিলা জালো কোথায় বলো? नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसाला, या रसूल अल्लाह, नाराए रिसाला, या रसूल अल्लाह, उलमाए अहले सुन्नत जिंदाबाद, उलमाए अहले सुन्नत जिंदाबाद, जनाब मौलाना गुलजार अली मिसबाह साहिब जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, मसला के आला हजरत जिंदाबाद। এই দেখেন চলে এসেছেন বাপজির আমার, আর একটু আগে আগে চলে আসেন ভাই আমার। যাই হোক, আমি লম্বা চড়া না করে আমি পড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরার চেষ্টাটা করুন। ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হন। সকলকে যেতে হবে আজ না হলে কাল, কাল না হলে দুদিন পর, বাড়ি যখন আসবে সকলকেই যেতে হবে। যাই হোক বাপজিরা আমার, আর আগে দিকে না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দিলে ক্ষমা প্রার্থী। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।